আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ভেজেস নিতে পারবেন। তো আমি নিয়েছি এখানে টমেটো, গাজর ছোট্ট ছোট্ট করে একদম করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। এখানে মটর আছে, ক্যাপসিকাম, সুইট কর্ন, এখানে কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট করে নিয়েছি, নিচে পেঁয়াজ আছে, ফুলকপি, আর এখানে বয়েল করা আলু নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ব্রেড স্কাম, আর ম্যাগি মশলা লাগবে। তো চলো দেখা যাক। চলো অল্প অল্প করে দিয়ে দিই, সব কিছুই দিয়ে দিই মোটামুটি। কাঁচা লঙ্কার পেঁয়াজটা পারলে পুরোটাই দিয়ে দেবেন, কারণ ওটাতেই টেস্টটা আসবে। চলুন এটাকে আমি আগে মেখে নিই, তারপর আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, দেন আবারও আমি মাখবো, মেখে নিতে হবে। তো এর সাথে যেটা দিতে হবে, অল্প করে নুন নিয়ে নেবেন। এটা হচ্ছে বিট লবণ, যেটাকে রক সল্ট বলা হয়। তো এটাকে দিতে হবে। আমি এখানে ড্রাই স্পাইসেসের মধ্যে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, তো নাহলে ঝাল ঝাল না হলে ব্যাপারটা ঠিক ভালো লাগবে না। আর এবার এটা তো মাখা হয়ে গেছে অলরেডি। এবারে যেটা নিতে হবে এবারে ব্রেড স্কামটা আমাকে নিতে হবে, যাতে ব্যাপারটা একটুখানি মানে আটকা, কারণ ওটাকে স্টিকের মধ্যে আমাকে আটকাতে হবে। কিছুটা পরিমাণ ব্রেড স্কাম নিয়ে নেবেন আপনাদের যেরকম প্রয়োজন হবে, কারণ ব্যাপারটা যেন টাইট হয়, চিটটা যেন আসে। আমার এখানে মাখা তো ডান। তো এরকম করে আগে একটা বল নিয়ে নিতে হবে, আর এরকম স্টিকের মধ্যে আটকাতে হবে। এবার আটকায় নাকি ওটাই দেখার, যদি না আটকায় আরেকটু পরিমাণ ব্রেড কাম দিয়ে করতে হবে। আমারটা কিন্তু ছেড়ে যাচ্ছে, দেখুন ঠিক করে আটকাচ্ছে না। আমার মনে হয় আর একটুখানি এটা দিয়ে দেওয়া বেটার হবে। হয়ে যাচ্ছে, বাট আমার মনে হচ্ছে আরেকটু দেওয়া বেটার হবে। এটা আটকাচ্ছে যদিও, দেখুন ভালোভাবেই আটকে গেছে, কিন্তু আরেকটু দিলে বেটার হয়। এমনিতে এটা আর একটা কোড হবে, তো আমি আরেকবার স্কাম দিয়ে দিই অল্প করে। কারণ ব্যাপারটাকে একটু অনেকটা পরিমাণ টাইট হতে হবে। দেখুন এবার কিন্তু বেশ ভালোভাবে আটকেছে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তো এখানে জল দিয়ে অল্প করে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে লাম না থাকে। তো এবার এটাকে এর মধ্যে ডুবিয়ে নিই। দেন এর মধ্যে আপনাদের বরং আর একটা প্রসেস দেখিয়ে দিই। এটা এখানে ডান, এটা খুব সুন্দরভাবেই হয়েছে দেখুন। তো আর একটা আমি দেখিয়ে দিই। এরকম করে নেবেন, ফার্স্ট কিছুটা পরিমাণ যতটা ইচ্ছা নেবেন, যতটা আপনি বড় করতে চাইছেন, দেন ভালো করে এটাকে পাকাবেন, বেশি পরিমাণ করে নেবেন। একটু টাইম লাগবে, বাট ধৈর্য দিয়ে এটাকে চাপবেন। এখানে আমারটা অনেকটা বড় হয়ে গেছে, ছোট করতে হবে, নাহলে দেখতে বিচ্ছিরি লাগবে। এটা রেডি, বেশ একটা ভালো শেপ হয়েছে। দেন আপনারা তো বুঝেই গেছেন এবার কী করতে হবে। এই স্টিকটা লাগছে, দেন এটার মধ্যে ডিপ করতে হবে। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, আপনারা এরকম বোকার মতো কাজ করবেন না। তো এটাতে হালকা করেই ডোবানো কাজ, যাতে আমার ব্রেড ক্রাম্বটা লাগে, মোট কথা। চলুন এবার এইখানে
তো এভাবেই আপনাদেরকে সবগুলোকে তৈরি করতে হবে, দেন এটাকে ফ্রাই করতে হবে। চলুন আগে আমি সবগুলোকে বানিয়ে নিই, তারপর আবার। আপনারা এভাবে এগুলোকে কিন্তু আপনারা এভাবে ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন অনেক দিন। তো আমার এখানে রেডি হয়ে গেছে পুরোটা। চলো এবার ফ্রাই করি। আমি অনেক করে ফেলেছি, আর এখানের অবস্থাটা তোমাদেরকে জাস্ট দেখাতে পাচ্ছি না, কি অবস্থা চারিদিকটা করে রেখেছি। এটা করতে আমার অনেকটাই টাইম লেগে গেছে, আস্তে আস্তে করছিলাম যদিও। তো চলো, এখানে আমি সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। এটা একটু গরম হয়ে যাক, দেন তেল কিন্তু হয়ে গেছে, আস্তে আস্তে ছেড়ে। আমার প্রত্যেকটা পিস কিন্তু আলাদা আলাদা সাইজের হয়েছে। তিনটে করেই থাক। তো ফ্রাই হোক, একটু মেবি টাইম লাগবে, আমি উল্টে উল্টে দেখবো। তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো এগুলো কিসে করে উল্টালে বেটার হবে। ভয় লাগছে যদিও, খুবই আস্তে করে দিয়েছি আমি গ্যাসটা, বাট খুব একটা অসুবিধাও হচ্ছে না, আর ছেড়েও যায়নি, যেটা আমার ভয় লাগছিল যে ছেড়ে যেতে পারে, বাট ছেড়ে যায়নি। আর মনে তো হচ্ছে খুবই ইয়ামি হবে। এটার একটা সস বানালে হতো, বাট ইচ্ছা করছে না। তো আমি কিন্তু এটাকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, কারণ সেরকম তো কিছুই সিদ্ধ হওয়ার নেই না। এবার তুলে নিলেই হয়, বাট আর একটু এদিকটা বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, সাইডেড। তো চলো রেডি। তো এটা তুলে নিয়ে যতক্ষণ তেলটা একটু ঝরছে, সেরকম কিছুই ঝরার নেই যদিও, তো নেক্সটটা আমি একটু ছেড়ে দিই, দেন আমি এটাকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আর একটুখানি এটা ভাজা আছে, আর এগুলোকে ভাবছি ফ্রিজে স্টোর করে রাখবো। এখানে আমি আধ খাওয়া যেটাকে খেয়েছি সেটা টেস্ট করলাম। তো এখানে তো ফুললি রেডি। তো অনেক কিছুই করার ছিল, ঠিক আছে, আমি 2 মিনিট অন্তর অন্তর করে তো করছি, দাঁড়াও দেখাই। তো দেখতে ভালোই লাগছে, আর যেটা বলছিলাম, তো ভালোভাবেই মানে এটাকে সার্ভ করার ইচ্ছা ছিল, বাট আর মনে হচ্ছে না করলেও চলবে, যা টেস্টি হয়েছে। আর এটাকে ফ্রিজে রেখে দেবো। চলো আজকে রেসিপিটা এখানেই শেষ করছি, আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই এটাকে বানিও, খুবই টেস্টি হয়েছে। আর যেটা বলবো, তোমরা ওই সস যদি বানাতে চাও না, তো ওটা হচ্ছে কি বলে, সেজন সস নেবে, যতটা সেজন সস ততটা পরিমাণে টমেটো কেচাপ নেবে, আর অল্প করে চিনি দিয়ে দেবে, এনাফ। আর আমি যেটা মিস করে গেছি সেটা আমার এখন মনে পড়ছে, জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া হয়নি আমার এটার মধ্যে, আলু মাখাটার মধ্যে, ওটা তোমরা দিতে ভুলে যেও না আমার মতো। তো ব্যাস এখানে এতটুকুই, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর রেসিপিটা কিন্তু অবশ্যই বানিও মনে করে।